চর্বিটার কারণেই এটা নাইলে 780 টাকা হইতো, এই চর্বিটার কারণে তাৎক্ষণিক যখন আসবে 1000 কেজি গুলো 1000 কেজি। পুরো রানটা নিয়ে দেখলাম। আলাম কোনো প্রোগ্রাম আছে নাকি ভাইয়া? এমনিতেই আমরা তো এখান থেকে নিতেছি আপনার অনেকদিন থেকেই। মাংসের কোয়ালিটি কেমন পাচ্ছেন? মাংসের কোয়ালিটি ভালো। আলহামদুলিল্লাহ। ভেটটা পাও সব বিক্রি করি। তেল কারণ কি ভাই 200 টাকা কমের জন্য 100 টাকা করে হাবি জাবি দেওয়া যায়, সমস্যা। ব্যবসা করবো না, ব্যবসা বন্ধ করে দিবেন? কারণ ভাই আমরা এইভাবে রাখছি দেখি এখনো 800 টাকার উপরে যাইতে পারে। আর দুইজনকে কি রেকমেন্ড করবেন যে ভাই ওই জায়গার মাংসটা ভালো, দাম কম? আমি তো প্রায় লোকই বলি যে ওই জায়গা মাংসের দাম। এই জায়গাটার খবর কিভাবে পেলেন আপনি ভাইয়া? এটা ইউটিউবে যদি কিচ্ছু নাই। বাহ। মহিষের মাংস কত করে দিচ্ছেন ভাইয়া? 730 টাকা। তারা আমি বলি না যে খারাপ বেচে, তারা ভালো বেচে। একটা গরু বেচে দেখা, ছোট গরু বেচে দেখে তারা পোষায় দেবে। আসসালামু আলাইকুম দর্শক, পুরা বাংলার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ 12ই সেপ্টেম্বর, রোজ শুক্রবার 2025। আছি কিন্তু লালমাটিয়া টেম্পো স্ট্যান্ডে উজ্জ্বল গোস্তবিতানে। ভাইজান আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? এটা কি গরু না মহিষ ভাইয়া? মহিষ। মহিষ আছে কত করে দিচ্ছেন? 730। 8টা গেল না? আর মহিষ একটা। দর্শক, আমরা কিন্তু দেখছিলাম যে এই জায়গাটাতে এক ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং কাস্টমারের ভিড়টা দেখুন। আজকে শুক্রবারের দিন, বেচা বিক্রি কিন্তু চলছে ওনাদের। একদম ধরেই কিন্তু এক ভাই এখানে দেখতে পাচ্ছেন। আনাম রান ধরে এলো দিচ্ছে, আনাম রান ধরে। আনাম রান। এই যে ভাইয়ের সাথে একটু পরিচয় হই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, এটা গরুর রান। গরুর রান ওই যে দিয়ে আইতেছি। আস্ত রানি বিক্রি করে ফেলতেছেন, কথা বলার সময় নেই। আমরা এটার যিনি কর্ণধার উজ্জ্বল ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ব্যবসায়িক অবস্থা। উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু কথা বলি ভাই আপনার সাথে। জি বলেন ভাই। অনেকদিন আসবো আসা হয় না। বেচা বিক্রি কেমন চলছে ভাই? আলহামদুলিল্লাহ, শুকরিয়া ভাই। আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ না? কাস্টমারের ফ্লো তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। একটু এই পাশ থেকেই কথা বলি ভাই। বলেন কি অবস্থা আপনার? এমনিতে শরীর স্বাস্থ্য কেমন আছে? তাজা আছেন না? যাক আলহামদুলিল্লাহ। কেমন গরু মহিষ আজকে জবাই করলেন? 9টা গরু চলে গেছে, একটা মহিষ গেছে। মহিষটা 10 মণ। 10 মণ হয়েছে। সিটি হাটের মহিষটা আমি এক ভিডিওতে দেখেছি। সিটি হাটের মহিষটা কেমন মাংস বেচা বিক্রি যে করতেছেন কাস্টমারের? দেখেন ভাই, মানে চলছে আমার এখানে ভাই এভাবেই চলে। যাক আলহামদুলিল্লাহ। শুক্রবারের দিন ছাড়া কেমন বেচা বিক্রি করছেন? শুক্রবারের দিন ছাড়া দিলে 4টা-5টা বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ। গরু 6টা বিক্রি হয়েছে, সব বড় বড় গরু আমাদের। খুবই ভালো ভাই। কত মনের গরু আপনি জবাই করেন? সর্বনিম্ন 6 মণ। বাহ। আমার গরু সর্বনিম্ন 6 মণ। পরিচয় তো দিতে চাই না, আমারে গুল্লি করলে এসে মেরে ফেললে কি করবো? কেন চায়না হয়েছেন তো গুল্লি করবে কেন? ভালো লোক তো সবাই তো চৌকে বাজে। তাই? হ্যাঁ। আপনি দেখি নাচ টাচ একটু করেন দেখি, এই জন্য কি আপনাকে গুলি করতে চাইবে? আই হ্যাঁ ভাই, কি বলেন? আমার নিজের এই যে শত্রু, ওই যে আমার কিছু লোক জি আমার শত্রু। আপনার শত্রু হয়ে গেছে? হ্যাঁ, মহাজনের কাছে কয় মিলন ভালো না, হ্যান ত্যান, ভান্ডারি ভালো না, চায়না ভাই ভালো না। ঠিক আছে, কাস্টমারে ভালোবাসা দেয়, তাই হ্যাঁ বংশং কয়। ভালোবাসা দিলে তো ভালোবাসা পাবেন। হ্যাঁ মাশাআল্লাহ, দেখুন কত বড় লেগ পিস, কিন্তু এখানে জায়ান্ট একটা লেগ পিস দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই জায়গাটাতে কিন্তু মাংসের কাটিং চলছে। ভাইজান আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান একটু নামটা জানতে চাই। আমার নাম জি টিঙ্কু। গুড্ডু। গুড্ডু ভাই। ভাইয়া কত বছর ধরে আছেন এখানে? এখানে মনে করেন আমার 30 বছর হয়ে গেছে। এইখানে 30 বছর? উজ্জ্বল ভাই ব্যবসা করছেন কত বছর? এই 15 বছর। 15-20। আপনি ওনার সাথে 15-20 বছর ধরে আছেন। মানুষ হিসাবে কেমন? ভালো, খুব ভালো। ভালো না? খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা কতজন আছেন ভাই স্টাফ এখানে? কত 14 জন আছেন। 14 জন না? সবাই কি আজকে উপস্থিত আছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমরা একটু চেষ্টা করব যারা মাংস নিচ্ছেন ওনাদের সাথে একটু কথা বলার জন্য। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলি। মাংস নিচ্ছেন সম্ভবত? কোথেকে আসছেন ভাইয়া? এই এলাকারই না? পলাশনগরে। কতদিন ধরে নিচ্ছেন ভাইয়া? আমরা তো এখান থেকে নিতেছি আপনার অনেকদিন থেকেই। মাংসের কোয়ালিটি কেমন পাচ্ছেন? মাংসের কোয়ালিটি ভালো। ভালো আলহামদুলিল্লাহ। দামের তুলনায়?
দামের তুলনায় রিজনেবল আছে, এগুলো সবাই খাইতে পারছে। এরকম কম দামে কি আর কেউ মাংস বিক্রি করেন কিনা জানা মতে? না, আমার আশেপাশে জানা মতো এরকম কম দাম। অনেকদিন ধরে নিচ্ছেন এবং আপনি সন্তুষ্ট? জি। ধন্যবাদ ভাইয়া। দর্শক দেখছিলাম যে কাস্টমারের প্রতিক্রিয়া কিন্তু আমরা নিচ্ছিলাম এবং ওনারা বলছেন যে অনেক দিন ধরেই কিন্তু মাংস ওনারা নিচ্ছেন এবং এখানে কাস্টমারের ফ্লোটা একটু দেখুন, পুরো রানটা নিয়ে দেখলাম। আলাম কোনো প্রোগ্রাম আছে নাকি ভাইয়া? এমনিতেই সবসময় কি নেন মাংস এখান থেকেই? সবসময় নিই, মানে আমরা নিই ভাবে যে একটু বেশি করে কিনে নিই, মানে রেখে রেখে স্পেশাল আবার আসি, মানে বারবার আসা তো সম্ভব আছে কি? শুধু রানটাই নিলেন নাকি সাথে কিছু নিলেন? রান্নার সিনা ওই দুটাই। শুধু রান্নার সিনা নিলেন? এরকম কম দামে মাংস তো আমার জানা মতে মিরপুরে কি আর কেউ বিক্রি করে কিনা? কম দাম এবং ভালো কোয়ালিটি। ভালো কোয়ালিটি দুটাই আছে, দুটাই। দামে কম কোয়ালিটিতে ভালো, এই জন্যই কাস্টমারের এত ফ্লো বেশি। যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কেমন থাকে এরকম ভিড়? কতক্ষণ পর্যন্ত থাকে? 5টা পর্যন্ত। এদিকে এক ভাই কিন্তু খুব সুন্দরভাবে মাংস কাটছেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া কতদিন ধরে আছেন? আপনার নামটা একটু বলেন আমাকে। মোহাম্মদ রাসেল। কতদিন ধরে আছেন ভাইয়া? ছোট থেকেই আছেন? যাক আলহামদুলিল্লাহ। জি আব্দুল ভাই, ও চা টানতো না তখন থেকে আমাদের কাছে, চা টানতো আমাদের কাছে থেকে, বুঝতে পারছেন? মানে ছোট থেকে, ছোট থেকেই একেবারে ছোট থেকে। ভাই বলছিলেন যে এখানে 15 বছর ধরে ব্যবসা করছেন। আমি তো আপনার এখান থেকে আপনার এই জায়গাটা এখন আমি ভিড় জানি না, কিন্তু একটা সময় আমি ভিড় দেখছি, এই রাস্তাটা আপনার ব্লক হয়ে যেত এবং এই জায়গায় শুধু আপনার হচ্ছে তিরপল বিছানো থাকতো আর গরুর মাংস। হ্যাঁ, সেটা তো ওই সময়টাতে কি বিক্রিটা কি একটু কি দেশের পরিস্থিতির কারণে বা অন্য কোনো কারণে কি সেটা তো ভাই হঠাৎ করে হয়েছে। হঠাৎ করে? হ্যাঁ, যারা তখন কিন্তু হঠাৎ করে মনে করছে যে আর পাবে না, সেজন্য হঠাৎ করে হয়েছিল। মানে ওই সময়টা বেচা বিক্রিটা আপনিও জানেন যে ওই সময়টা একটা অন্যরকম ক্রেজ ছিল। আমিও সেই দূর থেকে এসে কিন্তু আপনার এখানে মাংস নিয়ে গেছি, কিন্তু ওই সময়ের সাথে কি এখন কিছুটা মানে বিক্রির পরিমাণ কি কমে আসছে কিনা নাকি? বিক্রির পরিমাণ ভাই দেশের পরিস্থিতি একটু খারাপ তো। জি, সবার সেটা আগে সব এই জায়গাতেই। জি, কথা বুঝতে পারছেন। আর আগে এখন তো চিন্তা করে যে উজ্জ্বলের এখানে গেলে আমরা কমে পাবো। জি, সেটা তো অবশ্যই। তাহলে আর পারাবারিক কোনো কিছু নেই, যেই কোনো দিন যাইতে পারে, যে কোনো দিনই আসতে পারে। এই কারণে আসলে দিনক্ষণ নাই। হ্যাঁ, দিনক্ষণ না, মানে প্রতিদিনই রাত্রে 9টা, রাত্র 9টা পর্যন্ত বেচা বিক্রি চলে। ভাইয়া এই যে কম দামে যে মাংস দিচ্ছেন, এটাতে নিজের কাছে আত্মতৃপ্তি লাগে কিনা যে একটু কমে মানুষকে খাওয়াতে পারছেন? খুশি কিছু আছে? মানে এটা মানুষের একটা আনন্দ। আনন্দ মানে আজকে 9টা গরু কাটছি, বড় বড় একটা মহিষ কাটছি, আরো 2-3টা গরু কাটবো। জি, এখন বাজে মনে হয় 10টা 10:30 করি, সেল বেশি লাভ কম। আচ্ছা কথা বুঝতে পারছেন? আমাদের গরুর গোছের সাথে সবই আমরা বিক্রি করি, আচ্ছা। কলিজা, মাথা, ভেতরা, পাও সব বিক্রি করি, তেল। কারণ কি ভাই, 200 টাকা কমের জন্য 100 টাকা করে হাবি জাবি দেওয়া যায়, সমস্যা নেই। জি, 100 গ্রাম। আপনারা চর্বির মিশ্রণ বা হাড়ের মিশ্রণ কিভাবে কি দেন? আমাদের মনে করেন সব মিক্স থাকে? মিক্স থাকে মোটামুটি, যেটা খাওয়ার উপযুক্ত না। এই যে দেখেন এখানে বাদ যেসব জিনিস আছে, মানে এগুলো হচ্ছে ছাটি ভাইয়া? হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, জি, ওয়েস্টেজ, এই যে দেখেন, ওয়েস্টেজ 40 কেজি ছাড়ি বেড়েছে আরো, জি। আর 100 কেজি চর্বি বাদ হয়েছে। ধরেন চাপা পিসটা, জি, এই যে দেখেন 200 গ্রাম চর্বি আছে, এটা 200 গ্রাম চর্বি, 3 কেজি একটা পিসে। 3 কেজি পিসে 200 গ্রাম চর্বি। এই চর্বিটার কারণেই এটা জি। নাইলে 780 টাকা হইতো, এই চর্বিটার কারণে 600 টাকা। এই চর্বির কারণে? হ্যাঁ ভাই, একদম ভাই একটা একটা ভালো কথা বলে দিলেন। এখানে কয় টাকার জিনিস হবে? হয়তো 100 গ্রাম বা 100 গ্রাম, ধরেন আপনার 150-200 টাকার জিনিস হলো, 150-200 টাকার জিনিস। 3 কেজিতে তো আপনার 180 টাকা করে হলে কত টাকা সেভ হয়? অনেক টাকা সেভ হয়। মানে হিসাবটা এই জায়গাতে। এই জায়গায় আমার হিসাব। আর এই হাড্ডি ভাই যা দিচ্ছেন এটা তো এই সিনার। পিসে, সিনাতে যা আছে পুরোটাই। হ্যাঁ। একটা দোয়া তো নিশ্চয়ই পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আর বিগত ভালো এই যে আছেন? 3 বছর রানিং চলছে, জি। আগের থেকে ভালো আছে। আগে যে ব্যবসা করছি না, জি। আর বর্তমানে ব্যবসা করে ভালো আছি। আমি আমার সামনে হিসাব করে দেশের পরিস্থিতি খারাপ, জি। সেজন্য 600 টাকা করে দিচ্ছি। আরো কি কমাবেন না বাড়াবেন? দেশের পরিস্থিতি দেখি ভাই, অনুযায়ী দেখি। বলা যায় না। আমি চেষ্টা করবো কমেই খাওয়ার জন্য, কমেই খাওয়ানোর জন্য। চিরাকাইটা নামছি 3 বছর হয়েছে, যা হবে হবে। কত বছর এরকম ওয়াদা রাখবেন ভাইয়া? যেই পর্যন্ত বাইশে থাকি, আল্লাহ যদি হায়াতে রাখে, না পারলে ব্যবসা করবো না, ছেড়ে ব্যবসা দেব। বন্ধ করে দিবেন? কারণ ভাই আমরা এইভাবে রাখছি দেখি এখনো কোচ 800 টাকার উপরে যাইতে পারে নাই। জি, এটা আমি মানে সবাই বলবে, কারণ আপনি সহ আরো পুরান ঢাকার নয়ন ভাই আছেন। আমরা 2-3 জনের কারণে কোচ এখনো 800 উপরে যাইতে এটা পারে নাই। এটা শুরু করছে খলিল ভাই। খলিল ভাইয়ের অবস্থা আমি এখন জানি না। খলিল ভাইয়ের 2 দিন আগে আমার দোকানে শুরু হয়েছে, আপনি ভিডিও চেক করবেন। তাই? জি, আলহামদুলিল্লাহ ভাই, এটা আমার জানা ছিল না, আমি দুঃখিত। আপনি রিপন ভাইয়ের ভিডিও চেক করবেন, সবার আগে রিপন ভাই ভিডিওটা হয়েছিল। আচ্ছা, আর সারা বাংলা। খলিল ভাই কি এখন রাখতে পারছেন এই দামে মাংস? না না না, খলিল ভাই ভিডিও আরো 1.5 বছর আগে
1.5 বছর আগে ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে না? এখন নয়ন ভাই করছেন এবং আপনি করছেন। রান দে রান। আমি আর নয়ন ভাই আছে। ভাইয়া কোনো ব্রাঞ্চ খোলার চিন্তা ভাবনা আছে কিনা? কারণ আপনি তো শুধু মিরপুর বেস। ভাই এইখানে তো কুলাইতে পারি না, দেখেন তো আমি নিজের অবস্থা দেখছেন। একটা ব্রাঞ্চ খুলে দেন, দূর দূরান্তে মানুষ অনেকে হচ্ছে কম দামে মাংস একটু খেতে ভাই পারলো। এটা তো কাজের ব্যবসা, টাকার একটা ব্যাপার আছে। জি, সবাই সহ্য করতে পারবে না। ব্রাঞ্চ খুলে কারে বসাবো, কারে বিশ্বাস করবো? লাখ লাখ টাকার কথা খুব business। ভালো বলছেন। আমাদের এই বিজনেস কিন্তু অল্প টাকার না ভাই, জি, কিন্তু লাখ লাখ টাকা। লাখ লাখ টাকার ব্যবসা। আজকে 9টা গরু এবং একটি বিশাল মহিষে কিন্তু আজকে উজ্জ্বল ভাইয়ের ব্যবসা শুরু করে। বিশাল একটা রান আপনারা দেখতে পেলেন। মিলন ভাই, এই রানটার ওজন কত কেজি হবে? এই রানটা আছে আপনার 100 কেজি। আপনি 100 কেজি ওজন ঘাড়ে নিয়ে এখানে চলে আসলেন? এই যে লয়ে এলাম, এটা সামনেই দেখলাম। এটা আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ। এটা কিন্তু জাতখানায় কথা না, আপনারা ভাইয়া দুইজনে পারে না ওদের। জি। এটা তো মহিষের রান, তাই না ভাই? এটা মোষ, এটা বামাসি আলা কাঙ্গালাওয়া। চাঙ্গালা ভাই কিন্তু মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলছেন, যদিও আমি বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। মাংস নিবেন? হ্যাঁ, মাংস নিছি। নিছেন অলরেডি? হ্যাঁ। কেমন মাংসে কত টাকা করে নিলেন আজকে? কত আমি বলতে পারি না, আমার হাজবেন্ড। উনি নিয়ে ভিতরে উনি নিচ্ছেন না? এখান থেকে সব সময় নেন মাংস? কোয়ালিটি কেমন মাংসের? মানে দামের তুলনায় যা মাংস কম আছে? এমনি দাম কম হলে যে জিনিস খারাপ, বিষয়টা তো এরকম না। মানে আপনারা সন্তুষ্ট? আমরা সবসময় নেই, মেসের মাংস সবসময় নেই। সবসময় নেন? সবসময় নেন? যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। 12 কেজি নিলাম। কয় কেজি নিয়েছেন? 12 কেজি। ধন্যবাদ। মহিষের বিশাল মাথা নিয়ে কিন্তু এই ভাই দৌড় দিলেন। দর্শক, আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা ধীরে ধীরে কিন্তু ঢাকার যে মাংসের দোকানগুলো আছে, আমরা ধীরে ধীরে সমস্ত মাংসের দোকানগুলোতেই যাব। যারা ভিডিও দিতে চাইবেন তাদের সাথেই আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের কাজ হচ্ছে তথ্য উপস্থাপন করা, এবং আপনাদের কাজ হচ্ছে তথ্য যাচাই করে সঠিকভাবে ক্রয় করা। কারণ আমরা যখন প্রতিবেদন দেখাই, আমরা কাস্টমারের অপিনিয়ন অনুযায়ী এবং ওনারা যেটা বলেন সেই অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে প্রতিবেদন তৈরি করি। এখানে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে, যেটা যে কোনো ভিডিওর ক্ষেত্রেই, এটা কিন্তু আপনারা নিজস্বভাবে যাচাই করে তারপরে হচ্ছে যেখান থেকেই মাংস কেনেন অবশ্যই কিনবেন। আমরা আরও একটু চেষ্টা করি দু একজন ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য। ভাইয়া আসসালামু আলাইকুম। মাংস নিলেন ভাইয়া? কত কেজি নিচ্ছেন ভাই আজকে? যদিও জিজ্ঞেস করা ঠিক না, 4-5 কেজি নেবেন। আলহামদুলিল্লাহ। কতদিন ধরে নিচ্ছেন ভাইয়া মাংস? আমরা আজকে প্রথমে আসছেন? আমার ভাই সবসময় আসে, আমি মেহমান, এদিকে আমি মিরপুর বেড়াইতে আসছি, ওখানে নিয়ে আসছে এখানে। এটা কি শুনেই আসছেন যে কম দামে মাংস পাওয়া যায়? হ্যাঁ, ও সবসময় নেয়। সবসময় নেন না? আমার আজকে নিয়ে এসে যে এখানে চলেন, অরিজিনাল একবারে তাজা মাংস দেয়। তাজা মাংস দেয়, সুন্দর মাংস। এই কারণে আমরা মিরপুর 1 থেকে এখানে আসছি। আপনি কি মিরপুর 1 থেকে আসছেন? জি, জি। যাক আলহামদুলিল্লাহ। মিরপুর 1 থেকে আসছি। আপনি তো অতিথি আজকের এই জায়গায়। এখানে আমি প্রথমে আসছি। আমার ভাই সবসময় নেয়। সব সময় নেন? আজকে নিয়ে আপনার ভাই উনি কি আছেন এখানে? হ্যাঁ, এই যে কোন এই ভাই? না, ওই সামনে লাল গেঞ্জি ভাইয়া। আসসালামু আলাইকুম, একটু কথা বলি। শুনলাম 1 নম্বর থেকে আসছেন মাংস নেওয়ার জন্য। অনেকদিন ধরেই নিচ্ছেন মাংস? এর আগে অনেকদিন আগে নিচ্ছি, আজকে আবার আসছি। আজকেও নিয়েছেন? কেমন মাংসের কোয়ালিটি কেমন? মাশাআল্লাহ, ভালো লাগছে। ভালোই লাগতেছে। এরকম কম দামে কি আপনাদের ওদিকে মাংস পাওয়া যায় না? না না না, উনি তো দেখলাম 600 টাকা করে মাংস বিক্রি করছেন। ওইদিকে 800 টাকা কেজি। 800 টাকা কেজি। তো ওইখান থেকে এখানে যে আসছেন, গাড়ি ভাড়া প্লাস হচ্ছে সবকিছু মিলে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। কত কেজি মাংস নিলেন? এখন নিব 2-3 কেজি নিব। 2-3 কেজি নেবেন না? আপনি অনেকদিন ধরেই মাংস নিচ্ছেন এবং আপনি যেটা নিচ্ছেন এটা আপনি সন্তুষ্ট? হ্যাঁ। আরো 2-জনকে কি রেকমেন্ড করবেন যে ভাই ওই জায়গার মাংসটা ভালো, দাম কম? আমি তো প্রায় লোকই বলি যে ওই জায়গা মাংসের দাম। এই জায়গাটার খবর কিভাবে পেলেন আপনি ভাইয়া? এটা ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখে আসছেন? যাক, ইউটিউবের কল্যাণে কিন্তু অনেক দূর দূর থেকে আপনাদেরও সুবিধা হচ্ছে, যারা বিক্রি করছেন ওনাদেরও হচ্ছে বেচা বিক্রি বাড়ছে। হ্যাঁ, জি ভাই। জি, ধন্যবাদ ভাইয়া। কথা বলছিলাম কিন্তু 1 নম্বর থেকে আসা একজন ভাইয়ের সাথে। দর্শক, উজ্জ্বল ভাই কিন্তু অনেকে মাংস ব্যবসায়ী হিসাবেই জানেন, কিন্তু দেখুন ভাই কিন্তু
একদম চাপাতি হাতে নিয়ে কিন্তু বসে গেছেন। ভাই এটা কোন জায়গার কি কাটছেন? সামনে রান গরু না মহিষ? মহিষের। মহিষের। মাশাআল্লাহ, কালারটা দেখুন, সাদা ধবধবে। বাহ, তেল চুটি কিচ্ছু নাই। বাহ। মহিষের মাংস কত করে দিচ্ছেন ভাইয়া? 730 টাকা। 730 টাকা। ভাইয়া কি কাটাকাটি ট্রাই করেন নাকি না চাপ করলে করেন? চাপ পলা করি। নর্মালি শুনলাম যে 10-12 জন স্টাফ আপনার দোকানে আছে, আজকে 4 জন কম আছে। এই জন্য আপনি বসে গেছেন। বসলাম, দেখলাম উপর একটু চাপ হয়ে যেতেছে। যাক আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। অনেকেই আর কাজ জানি তো ভাই, তাই না? উজ্জ্বল ভাই, আপনার সাথে তো আসলে কথাই ভাই বলা হয় নাই। কতদিনের ব্যবসা আপনার এটা? দাদা করছে, বাপ করছে, এরপর আমি। বাহ, তার মানে ফ্যামিলিগত বিজনেস। হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। গরু ভাইয়া মূলত কোন জায়গা থেকে নেওয়া হয়? সিরাজগঞ্জ, বগুড়া। ঢাকার বাইরে থেকে আসে? সব ঢাকার বাইরে। ঢাকার গরু কিনে পোষায় না ভাইয়া? ঢাকার বাইরে একটা গরু এখান থেকে কিনতে গেলে 5-7 হাজার বেশি। তাই? একটা গরু ওদিকের থেকে দিকে 5-7 হাজার, 10 হাজার টাকা ডিফারেন্স আছে। তো ভাইয়া সবার তো যে ঢাকার বাইরে 1-2টা গরু যারা বিক্রি করে দৈনিক, ওনাদের তো পোষানো সম্ভব না। সেক্ষেত্রে ওনারে সপ্তাহে একদিন কিনে আনবে, সপ্তাহে একদিন কিনাই না, সপ্তাহে একদিন কিনে আনবে, 8-10টা কিনে আনবে, আর পুরো সপ্তাহ বিক্রি করবে। এইভাবে করলে মানে এইভাবে পোষাইতে পারে। কর্তা করবে। হ্যাঁ। এখন যারা মাংস 780-800 টাকা বিক্রি করছেন, এই দামটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা ভাই? এই দামটা ভাই, এখন তারা একটা গরু কাটে 7-8টা স্টাফ পালে, জি, সেজন্য তারা ব্যস্ত হয়, নাহলে ব্যস্ত না। এটা কি তাদের গরুর সংখ্যা বাড়লে কি তাদের দামটাও একটু হ্যাঁ, কমানো? তাদের গরুর, আমাদের মতন গরু নিয়ে আসতে হবে, বড় বড় গরু। জি, ওরা বুঝতে পারছেন, তারা, আমি বলি না যে খারাপ বেচে, তারা ভালো বেচে। তো একটা গরু বেচে দেখা, ছোট গরু বেচে দেখে তারা পোষাইতে পারে না। হ্যাঁ। একটু বড় সাইজের গরু হইলে পোষানো তাদের সম্ভব। বদনাম করি না কিন্তু ভাই। না 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 না, বদনামের কথা বলছি না। মানে যদি আপনার গরুর সংখ্যা বেশি হয় এবং ওজন বেশি হয়, তাহলে তারাও দামটা একটু কমিয়ে নিয়ে আসতে পারে নাকি? খুব ভালো কথা বলেছেন ভাই। দেখুন ভাই কিন্তু চর্বি, ছাটি, পর্দা যেগুলো থাকে ভিতরে, সেগুলো কিন্তু পরিষ্কার করে মাংস তৈরি করছেন। উজ্জ্বল ভাই, পয়সাটাকে উপভোগ করেন কিনা, ভালো লাগে কিনা? ও ভাই, টাকার লাগে স্কুল মিস দিছি। তাই? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। স্কুলের টাইমে দোকানে এসে বসে থাকতাম ভাই। এত ভালো লাগলো। মানে গরুর প্রতি ভালোবাসা থেকে কি পেশায়, নাকি বাবার ব্যবসা থেকে আসলেন? ভালোবাসা ভাই। গরুর প্রতি ভালোবাসা থেকে আসলেন। মহিষ কাটছেন কতদিন হয় ভাইয়া? মহিষ তো প্রতি সপ্তাহে একটা, এই 4 সপ্তাহ হয়ে গেছে। 4 সপ্তাহ ধরে ঈদের পরে, হ্যাঁ। নিয়মিত কি কাটবেন এখন থেকে? হ্যাঁ, প্রতি সপ্তাহে একটা করে হবে। মহিষের ফিডব্যাক কেমন পাচ্ছেন? মহিষটা তো সাধারণত সচরাচর জবাই হয় না। দেখছিনি তো ভাই, কাস্টমার 9 মনের মহিষ মনে করেন প্রতি সপ্তাহে ক্লিয়ার হয়। যাক আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে একটা 9 মন হয়েছিল। মাংসের দাম এখন যে সময় ভাইয়া, সামনে কি মাংসের দাম বাড়ার কোনো সুযোগ আছে নাকি আর একটু কমবে? কোনো তথ্য কি আপনি দিতে পারেন কিনা? ভাই রমজান মাস হলে 600 নিচে বেচবে, কত হলো জানি না। মানে কথা আপনি এটা আগের থেকে ডিক্লেয়ার দিয়ে দিলেন? হ্যাঁ, 600 নিচে যাবে রমজান। মানে মাংস যত দামি হোক আপনি 600 নিচে বিক্রি করবেন? হ্যাঁ। যাক, এটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বল ভর্তি করে মাংস কাটা হচ্ছে। উজ্জ্বল ভাই, মহিষের পায়ে কি বিক্রি হয়ে গেছে? 2টা বিক্রি হয়ে গেছে, 3000 টাকা, আর 2টা আছে। 2টা পাও 7.5 কেজি। বাহ, 2টা 3000 টাকা বিক্রি করলেন? হ্যাঁ, 7.5 কেজি হয়েছে ওজন। তা হাড্ডির হিসাবে কত করে পড়লো? খালি 6000 টাকা পড়ছে। খালি 6000 টাকা। মহিষ তো ভাই বিশাল মহিষ না। বিশাল মহিষ, 9-10 মনের মহিষ মানে তো বিশাল মহিষ। 10 মন, 10 মন, 10 মন পুরাপুরি হয়েছে না? উজ্জ্বল ভাই, প্রোগ্রামের মাংস তো মনে হয় অর্ডার সাপ্লাই। আধা কেজিতে শুরু 1000 কেজি, 2000 কেজি দিতে পারবে। তাৎক্ষণিক যখন আসবে 1000 কেজি গুলো 1000 কেজি দিতে পারবে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট। গরু কি স্টকে থাকে নাকি না? এখনো অলরেডি 8টা আছে গরু। আলহামদুলিল্লাহ, খুব বড় বড় সাইজের গরু। সব বড় বড় সাইজের। আপনি তো মূলত যে গরু কাটেন এগুলো 9-10 মনের গরু? 7 থেকে 7 মনের গরু কাটেন। আর কাটি, বকনা কাটি, সারও কাটেন, বকনাও কাটেন? ভাই আমার যখন যেটা পড়তে হয়, মানে মানে কাটি, করস কাটি, সব মিলিয়ে জিলে কাটেন? 600 টাকা বিক্রি করি, বুঝতে পারছেন? স্বাভাবিক। কারণ মানুষ কম খাওয়ানোর নিয়ত ভাই, গরু খাওয়ানো। যেরকম কালকার 3টা দেশি গরু ছিল। বাটি ক্রসের মাংসটা মনে হয় একটু ভালো পর্তায় পড়ে নাকি? বাটি ক্রস কি কাটেন নাকি ভাই? কাটি। যাক আলহামদুলিল্লাহ। এখনো আছে বাটি করে খাবার বড়। বাটি ক্রস আছে, ওটা কত মন হবে? 6.5 মন হবে। বাহ, আলহামদুলিল্লাহ। তো ঢাকার বাইরের থেকে বলছিলেন যে আপনি গরু, মহিষ সবকিছু সংগ্রহ করেন, কোনো প্রতিকূলতার শিকার হন কিনা?
সৃষ্টিকর্তার শিকার এখনো হয়নি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। মানুষের দোয়া আছে দিকে হয়নি ভাই কোনো। না ভাই, অনেক আল্লাহর সময় তো ব্যবসা রহমতে করলে দেখা যায় যে কোনো প্রবলেম হয় না এবং কেউ এই পর্যন্ত। আপনারা কয়েকজন কিন্তু আইকনিক ফিগার বাংলাদেশে, মানে টেলিভিশন চ্যানেল খুললে, ইউটিউব খুলে দেখা যায় যে কয়েকজনের খুব চলে। তো না না, আমাদের এই পল্লবী থানাতে ভোক্তা অধিদপ্তর থেকে বলে গেছে, তারা আমাদের যথেষ্ট টেকিল দেয়। যাক আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কথা। অনেক সময় দেখা যায় যে খ্যাতির বিড়ম্বনা হয়ে দাঁড়ায়, একটু বেশি ভাইরাল হয়ে গেলে তখন থেকে আশেপাশ থেকে বিভিন্ন ধরনের প্রতিকূলতার শিকার অনেকে হন। যদিও আপনি ওটা মাথায় নেই না, ওটা মাথায় নিলে তো ঝড় হবে। সৎ নিয়তে আপনি ব্যবসা করেন আর কি, মানুষকে খাওয়াচ্ছেন কম দামে, এটাই সবচেয়ে বড় কথা। জি উজ্জ্বল ভাই, আপনাকে ধন্যবাদ, সময় দিলেন। ভাই আবার আসবেন। জি ইনশাল্লাহ ভাইয়া। যারা যারা ভাইয়ের ভিডিও দেখে আসবেন, আগে দেখবেন তারপর নেবেন। জি অবশ্যই, সেটাই। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। মাংস নিচ্ছেন নাকি? হ্যাঁ, মাংস নেওয়ার জন্য আসছি। কতদিন ধরে নিচ্ছেন মাংস? 600 টাকা। কতদিন ধরে নিচ্ছেন? আমরা এখান থেকে ওর দোকানটা হয়েছে পর থেকে এই মাংস নিই সব। কেমন মাংসের কোয়ালিটি কেমন? আমাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো দেয়। মানে দাম কম দেখে মাংসের কোয়ালিটি খারাপ, এরকম কি বিষয় মনে তো হয় না? এরকম হয় না, এরকম হয় না। ওই যে আমরা যখন নিই জি। তখন হাড় বা চর্বিটা কমই হয়। এটা কি শুধু আপনাদের জন্য দিচ্ছে নাকি সবার জন্য? সবার ক্ষেত্রে, সবার সবাই তো ক্ষেত্রে। না, যে সবাই ভালো না হতো তাহলে এত ভিড় থাকতো। জি, এত। পাশে একটা দোকান কিন্তু আছে। জি জি এই দোকানটাও আছে, তাহলে অবশ্য মাংসের ভালো দেখে, কোয়ালিটি ভালো দেখে মানুষ নিতেছে, জি। পাবলিক নিতেছে। জি। আর যে মাংসের মান ভালো না হয়তো জি। তাহলে নিত না। জি। নিত, কখনো নিত না। মাংসের মান ভালো, আপনি সন্তুষ্ট নিয়ে? অবশ্যই সন্তুষ্ট, সবসময় নেই এখান থেকে। বা যারা এমন দেখি লোক, মানে একটা গরিব লোক আসছে, জি। যদি বলে আমি 250 গ্রাম নেব, তাও দেয়। বরঞ্চ আমি দেখছি যে 250 গ্রাম মাংস নিতে, সেইখান থেকে আরো 1 টুকরা মাংস বেশি দেয়। হ্যাঁ, ওই উজ্জ্বলের প্রত্যেকটা কর্মচারীরা বলে দিচ্ছে উজ্জ্বল থেকে আরো বেশি ভালো হয়। তাই না? হ্যাঁ, উজ্জ্বল থাকলে আরো বেশি ভালো হয়। আসলে তো আমাদের তো কিছু না, কিন্তু আমি দেখছি এরকম। আবার এমনি অনেক গরিব মানুষ এমনি মাংস দেয় একজন, এমনি দিয়ে দেয়? হ্যাঁ, আধা কেজি করে দেয়। যাক, আপনাকে ধন্যবাদ, সময় দিলেন আমাদেরকে। আপনাকে ধন্যবাদ। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। লালমাটিয়া হ্যাঁ উজ্জ্বল মাংস বিধান জি। থানা পল্লবী, দেখেন গরু মই চা লাগে পাইবেন হ্যাঁ 600 টাকা। শুরু হয়ে যাবে গান এখন। গান গান হবে? দেখি। শুরু হবে। হ্যাঁ। মা আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, সকালে সন্ধ্যায় 2টি রুটি দেয়, কাইকে রাইতে ভাত করে খাইয়া কামে লাগছি। এত কষ্ট, জীবন নষ্ট, তারপরেও খুশি আছি। কাস্টমারের লেগে ভালোবাসায় বেঁচে থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ, খুব ভালো কথা বলছেন। ওকে কে পরে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। মিরপুর থানা পল্লবী উজ্জ্বল মাংস বিধান, লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড, আসেন, যোগাযোগ করেন। বাহ। গরু মই যা লাগে পাবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইজান। ভাই একটু কথা বলি, মাংস নিলেন নাকি? সিরিয়ালে আছেন? যাক আলহামদুলিল্লাহ। কতদিন ধরে নিচ্ছেন মাংস? বহুদিন ধরেই। মানে এই জায়গাটাতে কেন আসেন, কোনো নির্দিষ্ট কারণ? মানে কম দামে পান, মানও ঠিক পাচ্ছেন, এই জন্যই আসেন। সবসময় বাইদা রেখে দেখে তারপরে নেন। যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, আপনাদেরকে কিন্তু আজকে উজ্জ্বল ভাইয়ের বেচা বিক্রি দেখাচ্ছিলাম, এবং জুম্মার নামাজের ঠিক আগ মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু ভিড় আছে। আমরা আজকের মতো বিদায় নিতে যাচ্ছি দর্শক, সবার কাছ থেকে। আমরা নতুন কোনো এপিসোডে আবার চলে যাব অন্য কোনো দোকানে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।